তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রংপুরের ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, তারেক রহমানের রংপুরে যে আগমনের কথা রয়েছে এবং যে নির্বাচনী জনসভাটি রয়েছে সেটার কর্মসূচির আপনি বিস্তারিত কি জানেন? আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা জানতে পেরেছি যে রংপুরে আবু সাঈদের যে কবর জিয়ারত করে পীরগঞ্জ থেকে এই নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে তারেক রহমানের গাড়িবহরটি যাত্রা শুরু করেছে। এই নির্বাচনী সমাবেশে তারেক রহমান 4:30 উপস্থিত থাকলেও তিনি এখন পথিমধ্যে রয়েছেন। তার গাড়িবহরকে ঘিরে আমরা জানতে পেরেছি রাস্তার অবস্থান নিয়েছেন এবং তাকে দেখার জন্য তারা রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন। এই কারণে তার গাড়িবহরটি যথাসময়ে ঈদগাহ মাঠে এই সমাবেশে উপস্থিত হতে পারেনি। তবে আমরা আশা করছি তিনি সন্ধ্যা 7টা থেকে 7:30 মধ্যে এই সমাবেশে উপস্থিত হতে পারবেন। তার এই সমাবেশকে কেন্দ্র করে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রংপুর এবং এর আশেপাশের এলাকার যেসব নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণ তাকে এক নজর দেখার জন্য রংপুরের ঈদগাহ মাঠে ভিড় করতে শুরু করে এবং কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ঈদগাহের এই সমাবেশ মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দলীয় পতাকা এবং ধানের ছড়া এবং মিছিল নিয়ে মুখরিত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মহানগর যুব দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছে মাঠে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আর মঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা তারা একে একে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে অতীতে যে ভোটের অধিকার হরণ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সে ভোটের অধিকার ফিরিয়ে দিবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টির দুর্গখ্যাত সেই রংপুর বিএনপি বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে এবং উন্নয়নে রংপুর অন্যান্য জেলার মতো রংপুরের মানুষও উন্নয়নের ছোঁয়া পাবে, এমনটি বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন রংপুরের। তারা আপনারা জানেন যে 3 দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গে গতকাল তারেক রহমান আসেন এবং রাজশাহীতে বক্তব্য রাখেন, পরবর্তীতে বগুড়া, আজকে দ্বিতীয় দিনে তিনি রংপুরের এই ঈদগাহ মাঠে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি সার্বিক বক্তব্যের মধ্যে যেহেতু আপনারা জানেন যে উত্তরবঙ্গ কৃষি প্রধান দেশ, সে উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন কৃষকদের জন্য সুদ মওকুফ সহ পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা তার বক্তব্যের মাধ্যমে তিনি তুলে ধরছেন এবং তিনি বলছেন যে বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায় সেজন্য কৃষকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে, কারণ কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, এমনটি বলছেন তিনি। এছাড়া তিনি নেতাকর্মীদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে আমরা দেখেছি। তিনি বলছেন যে যারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করছে দলীয় কুন্দল ভুলে তাদের পক্ষে নির্বাচনী গণসংযোগ থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করে আনার জন্য তিনি সবার প্রতি নির্দেশনা দিচ্ছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বগুড়ায় রাত্রি যাপন করেন, নাচ গার্ডেনে রাত্রি যাপন করেন এবং সেখানে সকালে তিনি একটি শিশু কিশোরদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগদান করেন। জুবাইদা রহমান শিশু কিশোর যারা রয়েছেন তাদেরকে হুইল চেয়ার বিতরণ করেন। এই সময় তিনি সেখানে বক্তব্য রাখেন, জুবাইদা রহমানও বক্তব্য রাখেন। সার্বিক পরিস্থিতি যদি আমি বলে রাখতে চাই, এই মাঠের লোকারণ্যে পরিণত হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। এ ছিল রংপুরের ঈদগাহ মাঠ থেকে আমার কাছে সর্বশেষ।